আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমি আজকে চলে এসেছি এমন একটি গ্রামের মধ্যে, যে গ্রামে একবার মানুষ প্রবেশ করলে আর বাইরে হতে পারে না। তো আপনারা বুঝতে পারছেন আমরা কোন গ্রামের মধ্যে চলে আসলাম। এখানে আসার একটি কারণ, আমার নানার মৃত্যুবার্ষিকী আগামী 6 তারিখে। আজকে আমরা মিলাদ পড়াইলাম 2 দিন আগে। তো মিলাদের পরে আমরা 3 ভাই চিন্তা করলাম যে নানা কবরস্থানটি একটু জিয়ারত করে আসা, অনেকদিন ধরে এখানে আসা পড়ে না। এটা আমার নানার কবরস্থান, এখানে তিনি শুয়ে আছেন। এই সাবধানে একটু কবরের উপর যেতে পানা লাগে। আমরা এখানে কবর জিয়ারত করতে এসে দেখলাম যে আমার নানার সাইনবোর্ডটা অনেকটাই পুরানো হয়ে গেছে, নাম লেখাগুলি একটু চিহ্ন নাই। আমরা প্রায় 1-1.5 বছর ধরে এখানে আসা পড়ে না কবর জিয়ারত করার জন্য। আজকে আমরা 3 ভাই চলে আসলাম, এসে দেখলাম যে কবরের অবস্থা অনেকটাই খারাপ, যে কবরে কোনো চিহ্ন নাই। এই সাইনবোর্ডটা আছে যেহেতু, তাই আমরা চিনতে পারলাম এখানে যে একটা কবর আছে। এখান থেকে ওই জায়গা পর্যন্ত আমার নানার ছোট্ট একটি ঘর। তিনি গত 4 বছর ধরে এখানে শায়িত আছেন। আমরা আমাদের এই 3 ভাইকে অনেক ভালোবাসতেন তিনি। আমি কি বলে বুঝাবো, ধরো না, 3জনকে ভাষা নাই কোনো বুঝানোর জন্য। আমরা এখানে একটু করে দেব, সাইজ করে দেব। আশেপাশে অনেক অনেক মানুষ এই ছোট্ট ঘরগুলোতে বসবাস করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। হয়তো তারা আমাদেরকে দেখতে পারছে যে আমরা কি করতে আসলাম এখানে। এটাও একটা নতুন কবরস্থান, জানি নাকি এখানে শুয়ে আছেন এই কবরের মধ্যে। আসলে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে কবে যাবো, আজকে রাত্রে চলে যাব নাকি 2 মিনিট পরে চলে যেতে পারি, নাকি আগামীকাল সকালে চলে যেতে পারি। আমাদের কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যে আমরা কখন কোথায় থাকি বা না থাকি। হয়তো আমরা চলে যাবো একদিন। প্রথমে আমরা চলে আসলাম কবর জিয়ারত করার জন্যই, আমাদের উদ্দেশ্য এটা ছিল না। তো এসে দেখলাম যে নানার কবরের অবস্থা অনেকটাই খারাপ, যে কোনো চিহ্ন নাই, শুধু এই সাইনবোর্ডে, ছোট্ট একটি সাইনবোর্ড, এই সাইনবোর্ডের চিহ্ন রয়েছে। তা আমরা ঠিক করলাম যে ওই আমার খালতো ভাই, হ্যাঁ, বাড়িতে চলে গেলাম। বাড়ি থেকে একটি ছোট্ট একটি কোদাল নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা 3জনে এখানে কাজ করতেছি। দেখুন একটি ভাঙ্গা অবস্থান, একটি মানুষের মাথার অন্ধ্র দেখুন। মানে কি বলবো, আমরা তো একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে। দেখুন এখানে একটা হাড্ডি আছে, কোনো চিহ্ন নাই, এটা কার কবর না কার, এটা কে, কোনো এখানে চিহ্নই নাই এখানে। এখানে একটি মাথার খুলিটা, একটা হাড্ডি, আর দেখুন সুরঙ্গ মতন হয়ে আছে। এটা ভিতরে দিয়ে দিই, ভিতরে দিলে ভালো হয়। দেখেন কবরের অবস্থাটা কিরকম হয়ে আছে। আমরা অবশেষে চলে যাচ্ছি এই ছোট্ট একটি গ্রাম থেকে। জানি না আমরা আবার কবে এই গ্রামে চলে আসি। আমাদের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ভালো জানেন। এই আমার 2 ভাই আনাস আর শাওন, তারা অনেক কষ্ট করছে এখানে। এই যে আমার নানার কবরটা, বিদায় জানিয়ে চলে যাচ্ছি নানাকে। আবার কবে না কবে আসা পরে এখানে, হয়তো সময়ের কারণে আমরা আসতে পারি না। সুন্দর করে একটু ছোট সাইজ করে দিলাম। আশা করি আমি কিছুদিন পরে আবার আসবো, 1 মাস পরে রমজান আগে এসে আমরা 3জনে আবার কবরটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে হঠাৎ করে চলে আসলাম, তো তেমন ব্যবস্থা করা হয় নাই। চলে যাচ্ছি, আল্লাহ যাতে সকলের কবরকে সুন্দর করে জান্নাতুল ফেরদৌস হিসেবে কবুল করে রাখেন, সে দোয়া করি।